শাহজাদপুরে লুটপাটে বাধা দেয় প্রকাশ্যে শ্রমিককে হত্যা করল আওয়ামী লীগ নেতা। এলাকাবাসীর বিক্ষোভ। দোকানে লুটপাটের সময় বাধা দেয় প্রকাশ্যে দিবালোকে আবু হানিফ নামের 55 বছর বয়সী এক সমিল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে বোরহান নামের 32 বছর বয়সী এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার 8ই আগস্ট দুপুরে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি হাটে। নিহত আবু হানিফ বগুড়া জেলার চান্দাইকোনার মৃত রোজগার প্রামাণিকের ছেলে। তিনি তালগাছি হাটের পাশেই বাড়ি করে দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করতেন। অভিযুক্ত বোরহান ওই গ্রামেরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বোরহান একজন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত ছিল। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে পরবর্তীত পরিস্থিতির সুযোগ নিতে গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বোরহান তার লোকজন নিয়ে তালগাছি মহাসড়কের পাশে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তির ভাঙুরির দোকানের মালপত্র লুটপাট করে ট্রাকে ওঠানোর সময় বাধা দিতে গেলে দোকান মালিক সানোয়ারকে তিনি মারধর করেন। পরে বণিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে সে সময় বিষয়টির সুরাহা হয়। কিন্তু বোরহান মনে পুষে রাখা ক্ষোভে বৃহস্পতিবার তালগাছি হাটে তাদের বাড়ির সামনে তার ভাইয়ের দোকানে বসে থাকা সানোয়ারের ভগ্নিপতি সমিল শ্রমিক আবু হানিফকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় আবু হানিফ রক্তাক্ত অবস্থায় জীবন ভিক্ষা চেয়ে দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে উপর্যুপরি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করে বোরহান। এ সময় সন্ত্রাসী বোরহানের ভয়ে আবু হানিফের জীবন বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা বোরহানের ফাঁসি দাবি করে বিক্ষোভ করতে থাকে। তারা দাবি করেন, এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ক্ষমতার দাপটে ও ছত্রছায়ায় তার ছেলে দীর্ঘদিন যাবৎ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যখন ইচ্ছা যে কাউকে সে নির্যাতন করতেন। এই নির্যাতন থেকে বাদ যায়নি পরিবারের সদস্যরাও। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। কেন ফাঁসি চান? বোরহান সবার নিরাপত্তায় বোরহান সবাই খুন করে। আজ 12টায় যায়, মিয়া ফুলে বড়া সকা দেয়, মিয়া ফুলে গরিব মানুষ দিয়ে তাকে ফেন জরিমানা নেয়। বোরহানের ফাঁসি চাই। আমার বাড়ি ঘর ভাঙচুর করতে হেঁটে তো আপনি তো জানি নেই, দেহানি নেই। কি হয়েছিল? জরা পা জরা ধরছে, ধরে এলাম পুরো পড়িয়ে গেছে। তাও আবার ওর সাথে আবার কোপ দিচ্ছে, পুরোল দিয়ে কোপ দিয়ে হারলি গেল। হাতে 3 কোপ দিছে, ছুরি দিছিল হাতে, মাথাটা ছুরি আছে, এই ছুরি হাতে করে নিয়ে বাইরে গেছে। বাঙুরির ব্যবসা, আপনার দোকান তালগাছি বাস স্ট্যান্ডে 5 তারিখে ওই যে আপনার হচ্ছে আমরা আপনার বোরহান আপনার হচ্ছে রশিদের ছেলে, আপনার মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করে, সে আওয়ামী লীগের নেতার ছেলে আপনার হচ্ছে দলবল নিয়ে আপনার হচ্ছে আমার তালা ভাঙে আপনার দোকান আপনার হচ্ছে লুটপাট করা শুরু করছে। মালামাল আপনার হচ্ছে টাকে তোলার পরে আমরা বাধা দেওয়ার পরে আপনার হচ্ছে আমরা বাধা দিতে পারিনি। আপনার তারপরে আমরা গণক সমিতিটা আপনার হচ্ছে আটশোইলার পরে সেরা এসে আমার মালামাল উদ্ধার করে দেয়। গতকাল আপনার হচ্ছে সকালবেলা আপনার হচ্ছে 9টার দিকে হানিফেক আপনার হচ্ছে ডাক দিয়ে নিয়ে আপনার হচ্ছে দোকানে ডাক দিয়ে বসে রয়েছে। আপনার সেখানে চাইনিজ কুড়াল দিয়ে আপনার হচ্ছে মাথায় আঘাত করছে। আর আপনার হচ্ছে 2 হাত আপনার হাত একবার ভেঙে লাগছে, একবারে কাটা কেটে লাগছে আপনার। সেখানে আমরা হচ্ছে আসলাম। আপনার বোরহানের বড় বোন আমি। এই বিষয়ে আমার মতামত, আইনগতভাবে ওর বিচার হোক, এটাই আমরা চাই। এর আগে 2বার রিহাবে রাখা হয়েছে, এটা গ্রামবাসী সবাই জানে। ও নেশাগ্রস্ত, মানসিক চিকিৎসা করা হয়েছে, নেশা করে ও। আমরা এইটাই বলবো যে আইনগতভাবে ওর বিচার হোক। আচ্ছা, গতকালকে ওই দোকানে আমার ওই বুড়ে জামাই রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ ভাই দোকানে মোহাম্মদ আবু হানিফ ওই দোকানে বসে থাকা অবস্থায় সালাউদ্দিন দোকানে ক্যাশে আব্দুল রশিদের ছেলে, বড় ছেলে সালাউদ্দিন ওই দোকানে বসে আছে। তার পাশে আমার ওই বোনের জামাই বসে আছে। বসে থাকা অবস্থায় বোরহান চাইনিজ কুড়াল এসে সর্বপ্রথম মাথায় আঘাত করে।
আঘাত করার পরে দোকানে সে একটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ওখান থেকে দৌড়াতে আসে, দৌড়ানোর অবস্থায় তাকে এলোপাতারি কোপাকুপি করে জখম করে, হাত দিয়ে ঢাকাইছে, হাতে জখম করছে। এই মর্মান্তিক অবস্থায় বাড়িতে ছুটে আসার পরে বাড়ির লোকজন চিল্লে দৌড়ে দেখে এই অবস্থা, তখন একটা মাইক্রো ভাড়া করে নিয়ে যে মেডিকেলের উদ্দেশ্য নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে উনি মারা যায়। মারা যাওয়ার পরে ওইখানে এখন আমাদের লাশ রয়েছে। আমরা পরের দিন আমাদেরকে আবার হুমকি দেয় যে তোরা একটা লাশ ফেলাছি, আরো তোকে 10টা লাশ ফেলাবো। এরকম আমরা আতঙ্কের ভিতরে সবাই বসবাস করতেছি। আমরা কোনো সময়ও মনে হয় বের হইতে পারতেছি না, কোনো জায়গায় সঠিকভাবে চলাফেরা করতে পারি না। এরপরে সাইফুল চেয়ারম্যানের বাইকে মারামারি করে তাকে মারে। সে হলো মূল কথা হলো সন্ত্রাস। সে চাঁদাবাজি করে খায়, বিভিন্ন সময় বিভিন্ন ছেলেপেলেকে হ্যাট করে মদ বেচে, হিরোইন বেচে, ইয়াবা বেচে, মাগিদের নিয়ে মনে হয় নষ্টি ফষ্টি করে। আমাদের গ্রামের লোক মসজিদের সামনে সেইভাবে চলাফেরা করে, মসজিদের সামনে ওপেনে সে ব্যবসা করে খায়। গ্রামের লোকজন দেখেও তাকে কিছু বলতে পারে না ভয়ে। আমরা অনেক সময় দেখছি যে কেউ কিছু তাকে বললে হারে তাকে আঘাত করে, সেই বলেই ওকে আর কেউ কিছু বলতে চায় না।